হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে সোমবার, আর সকাল সকাল ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো সেরে নিলাম। চলো, এবারে তো রান্না আছে, কাঁচা আছে, প্রচুর কাজ সারাদিন, কিন্তু এই পুজোটা সকালবেলা করে ফেলেছি। এতে নিজের মনের দিক থেকে কিন্তু অনেকটা শান্তি। চলো, এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। চলো বন্ধুরা, রান্না হয়ে গেল, আর সকালে কিছুটা কাছাকাছি হয়েছে, সেগুলো শুকিয়েও গেছে। এবারে মিঠির কিছুটা জামা কাপড় কেচেছি, মিঠি অজয় ওদেরগুলোই দিতে যাব ছাদে, আর তারপর এসে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর রান্না তো হয়ে গেছে, আর রান্নার ঝামেলা খুব কম। গতকালের যে চিকেন ছিল কিছুটা রেখে দিয়েছিলাম, আর তোমাদের দাদাকে সকালে বিট গাজর এগুলো ভাজা করে দিলাম, ডিম সিদ্ধ করে দিলাম, টিফিনে খায় সেরকম করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে মেয়েও গরম গরম ভাত, আমি চিকেনটা বললাম যে খেয়ে নে, সেই তো চিকেন দিয়েই খাবি, আর আলাদা কিছু রান্নার নেই তোদের জন্য, তাই দুজনে গরম গরম ভাত করে দিয়েছি, খেয়ে নিয়েছে। আবার বেলার জন্য যদি কি খায় জানি না, ভাত তো খাবে না, ওই ফল টল খাবে, ওটাই ভালো। চলো তাহলে যাই ছাদে, জামা কাপড়গুলো মেলি, আর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এক গামলা জামা কাপড়, এটা মিঠির আগের বছরের পিটির প্যান্টটা পড়ে যাচ্ছে, এটাও কেচে রাখলাম, কখনো যদি দরকার লাগে পরতে পারবে। বর্ষাকালে টালে তো ভিজে টিজে যায় পায়ের তলাগুলো, স্কুল ছুটি হলেই বৃষ্টি শুরু হয় জানো। চলো উপরে যাই, এগুলো মেলে আসি। ঠিক আছে, খেয়ে আসি, নাহলে ওগুলো মেলতে পারবো না, হাতে আর জায়গা নেই। চলো, মিষ্টিগুলো নিতে পারবি? নিয়ে যেতে বাবা, সোফার ওপর রাখ, এই না বিছানায় রাখ। চল এবার মেলি ওগুলো। হ্যালো বন্ধুরা, জামা কাপড় মেলে দিলাম, বুঝতেই পারছো মাথায় চাপাচুপি দিয়ে নিয়েছি, প্রচুর রোদটা কড়া, খুব কড়া রোদটা। এই যে এতটুকুই কাঁচা হলো মিষ্টির আর অজয়ের। চলো, ও তোমাদের একটা জিনিস দেখাবো, মনেই থাকছে না আমার। এখন তো আর আমার কোনো গাছ নেই ছাদে সেইভাবে। এই দেখো কি সুন্দর টগর ফুলে পাতা, এই টগর গাছে, টগর ফুলে বলছি, টগর গাছে কি সুন্দর পাতা ধরেছে দেখো গো। বসন্ত ঋতুতে এই একটা সুন্দর জিনিস। এই গাছটার পুরো ডাল ছিল শুধু, এই দেখো একটা টগর হয়েছে, পাতাগুলো কেমন সুন্দর না। আর এখানে একটা নয়নতারা গাছ আমি কোনোদিন বসাইনি, সব এরকম নিজে নিজে হয়েছে। গাছের গোড়াতে দেখো কত নয়নতারা হয়েছে, এই দেখো কি মজা হয় না নিজে নিজে গাছ হলে দেখলে সেটা। আর এটা তো একটা অ্যালোভেরা গাছ, অমর হয়ে রয়েছে। আর একটাও ছাদে গাছ নেই গো আমার। এই গাছগুলো না, এই দেখো এইরকম হয়ে গেছিলো পুরো ডাল, এই দেখো পাতা বেরোচ্ছে, এই দেখো কেমন সুন্দর পাতা বেরোচ্ছে। বৃষ্টির জল পেয়েছে, আরও সুন্দর হয়েছে। একটা তুলসী গাছও হয়েছে। আর সব ফাঁকা টব, এখনও কিছুই নেই। আগে কত আমার গাছ ছিল, কিন্তু এখন আর একটাও গাছ বসানো হয়নি। আর এই যে নিম পাতা, আজ কী বার, চলো কটা নিম পাতা পেরে নিয়ে যাই, এসছি যখন ছাদে। কতগুলো নিম পাতা নিলাম, কি সুন্দর না। আজ হচ্ছে সোমবার, আজ আমার ছেলের জন্মবার, আজ তো নিম পাতা হবে না, আর সবার তো খাওয়া হয়ে গেছে। কালকে মঙ্গলবার আছে, কালকে করব। আলু সিদ্ধ দিয়ে করলে আমার ছেলে মেয়েও একটু খায়, তাই বেশ কিছুটা নিলাম। দেখো 2 দিন হয়ে যাবে, এটা ফ্রিজে রেখে দেবো, রোজ মনেও থাকে না ছাদে উঠে। এই দেখো নিম ফল, নিম গাছ মানে একটা অমৃত গাছ, অমৃতের সমান, এতই গুণের। চলো বন্ধুরা, এই রোদে বেশি কথা বলতে গেলে না এক্ষুনি আমি আবার উল্টে পড়বো, রোদ সহ্য হয় না। এখন দুপুর 2:30 বাজে, আর এই দেখো জামা কাপড়গুলো তো অনেকক্ষণ তুলে এনেছি, কিন্তু গোছানো হয়নি।
এখন গোছাবো না, একটু দোকানে যাব। এই ইয়েলো কালারের শাড়িটা, এটা ফলস লাগাবো। এটা একটা সফট ঢাকাই। আর এখানে যে কটা শাড়ি দেখছো, এখানেও দুটো ঢাকাই আছে, একটা বোমকাই আছে, আর একটা ওই শাড়িটার নামটা আমি ঠিক বলতে পারবো না, এখন ভুলে গেছি। মোট 4টে শাড়ি আছে, এগুলো কাচাতে দেবো। তাই গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2:30। রান্না তো আর কিছুই সেরকম করিনি, তোমাদের বললাম। সবার খাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি মেনকাদির দোকানে। চলো। আর কয়েকটা 4টে শাড়ি নিয়ে নিয়েছি, কাচাতে দিয়ে দেবো। মেনকাদির দোকানের ওখানেই আদি তাঁত, ওখানে কাচতে দেবো। আর মেনকাদির দোকানে দুটো ব্লাউজ শাড়ি সবই আছে, ওগুলো নিয়ে নেবো। নিয়ে আর মিডিয়ার আমি একটু ঘুরে আসবো। চলো ওগুলো নিয়ে আসি আর শাড়িগুলো কাচাতে দিয়ে আসি। রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় অনেক তুলে রেখে গেলাম, এসে গোছাবো। তবে গরম লাগছে জানো তো, সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন ছাদে গেছিলাম, তোমাদের বললাম প্রচুর রোদটা করা, গরমই লাগছে। হ্যাঁ, টোটো করে যাব তো, চলো যাই। শুধু সন্ধে করবো না, সন্ধেবেলা বেরোলে আমার ভীষণ অসুবিধে হয়ে যায়। কেননা এসে আবার পুজো টুজো দেওয়ার থাকে, সন্ধেবেলা ওরম তাড়াহুড়ো করে আমার ভালো লাগে না। তাই এখন কোনো কাজ নেই। আর অনেক বেলায় ঘুম থেকে উঠেছি, মিঠি তারক মেহতা দেখছে, সেটাই চলছে, ফোনে আওয়াজ হচ্ছে। অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই আর ঘুমানোর কোনো সিন নেই। চলো ঘুরে আসি। ভালো আছি। এখন বাজে 3:30, বাড়ি চলে এলাম। আর মেনকাদির দোকানের শাড়িগুলো, একটা শাড়ি ফলস লাগাতে দিলাম, আর 4টে শাড়ি কাচাতে দিলাম, আর একটা শাড়ি কিনলাম। কিনে সেটা আবার মেনকাদির দোকানে ফলস আর ব্লাউজ দুটোই করতে দিয়ে এলাম। একবারে সব কাজ সেরে এলাম। আসলে এখন তো সেল শুরু হয়েছে, আর ওইটা খুবই ভালো দোকান, ভালো দোকান একটা। ওদের প্রচুর স্টক, নানান রকম ভ্যারাইটি শাড়ির। তাই সেখান থেকে একটা শাড়ি পছন্দ হলো, সেটা কিনলাম। মনে হচ্ছে ওটা ঘিচা সিল্ক। দুটো শাড়ি নিয়ে এলাম মেনকাদির দোকানে, তোমাদের দেখাই। এটা একটা ব্ল্যাক কালারের শাড়ি, আর এই হচ্ছে পাটটা। এটার ব্লাউজটা বানালাম না, কেননা আমার এই কালারের ব্লাউজ আছে, ওটা দিয়েই পরে নেব। ঠিক আছে, এই একটা শাড়ি আনলাম। আর এই দেখো ব্লাউজ পিসটা, ব্লাউজটা বানালাম না। ব্লাউজটা কি বানালে ভালো হতো রে, থাক। আর এই শাড়িটা ফলস লাগানো হয়নি, শাড়িটা একবার পরেওছি, কিন্তু ফলসটা লাগানো হয়নি, তাই লাগিয়ে রাখলাম, আবার কখনো যদি পরতে লাগে। আর এই দেখো একটা ব্লাউজ বানিয়ে নিয়ে এলাম। ব্লাউজের পিঠটা কি সুন্দর করেছে দেখো, তোমাদের দেখাই। মেনকাদির দোকানে তো আমি বহু বছর ব্লাউজ বানাচ্ছি, বহু বছর বলতে যতদিন মনে হয় শাড়ি পরছি ওর দোকানেই ব্লাউজ বানাচ্ছি। এই দেখো, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ির ব্লাউজ পিস। শাড়িটা আমি অনেকবার পরেছি, আমার এরকম রানি কালারের ব্লাউজ তো আছে অনেকগুলো, সেটা দিয়েই। আর নেভি ব্লু যেহেতু আমার ভীষণ পছন্দ, তাই ভাবলাম ব্লাউজটা বানিয়ে রাখি আমি, অন্য শাড়ির সাথেও পরতে পারবো, এটার সাথেও পরতে পারবো। চলো, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি ফ্ল্যাশ জ্বালতে পারছি না। আর এই দিকে একটু দেখে নাও, দেখো জামা কাপড়ের পাহাড়, এই যে আমি তুলে রেখে গেলাম। চলো এবার এগুলো চটাপট গুছিয়ে নিই। জামা কাপড় গোছাতে গোছাতে মনে পড়লো রাজুদাকে চা দিতে হবে, তাই রাজুদার জন্য চাটা করে নিলাম, ওনাকে দিয়ে দিই। আর এই দেখো এখানে কিছুটা জামা কাপড় রেখে এসেছি আমি, সব গুছিয়ে গুছিয়ে। আর এখানে কিছুটা জামা কাপড় গুছিয়ে রেখেছি, এগুলো যার জামা কাপড় যেখানে থাকে সেখানে রাখবো, তাই এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে এই বিছানার চাদরটাও চেঞ্জ করব। এখন বাজে 9টা, রান্নাঘরে এলাম বন্ধুরা। চলো রুটি করব, আর এই যে একটু শসা পেঁয়াজ এসব নিয়েছি, কাটাকাটি করব, সবাইকে খেতে দেব। আর একটু গেছিলাম মিষ্টির একটা
মানে দরকারে একটা পড়ারই, মানে স্যারের কাছে একটু দরকারে, কিন্তু উনি নেই, ঘুরে চলে এলাম। মিষ্টিকে নিয়ে গিয়েছিলাম একটুখানি, ঘুরে এলাম, তারপর ঘরে আবার অনেকক্ষণ সময় বসে একটু ফোন টোন দেখলাম। ওই নতুন বই টইগুলো মিষ্টি একটু দেখছে, আমি একটু ফোন দেখছিলাম, আবার ওর সাথে একটু বই দেখছি, এই করতে করতে রাত হয়ে গেল। তাই রান্নাঘরে তো আসতেই হবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।